এই হাদিসে পুত্র ফিতা থেকে হাদিস বর্ণনা করেছেন। পুত্র হলেন হযরত আমির আর ফিতা হলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। তাকাও, আনিজ জোহরি ক্বালা আখবারানি আমির ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস আন সাদিন। ঠিক আছে নি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আমির হাদিসটা বর্ণনা করছেন সাদ থেকে, তার মানে পিতা থেকে। সাদ যেমন তেমন নাম নয়, অত্যন্ত বড় নাম। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ উনার পিতার নাম মালিক, কুনিয়ত হইল আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবি ওয়াক্কাসের নাম হইল মালিক। আবি ওয়াক্কাসের নাম কি? মালিক। আবি ওয়াক্কাস বা মালিক উনিও বিশিষ্ট সাহাবী ছিলেন। কি ছিলেন? ঐতিহাসিক সাহাবী। ইতিহাসটা কি? উনি আরও 3 জন সাহাবী সহ মোট 7 জন দিন তাবলীগ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগে চীনে গেছেন। কোথায় গেছেন? বাংলাদেশের দক্ষিণ এলাকা অতিক্রম করে ওনারা মিয়ানমার হইয়া কোথায় গেছেন? চীনে গেছেন। আর পথে পথে ইসলাম তাবলীগ করেছেন, মানুষ মুসলমান হয়েছে। সর্বপ্রথম যে বাংলাদেশে ইসলামের আগমন, সর্বপ্রথম সূত্র কোনটা? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন। কোনখান দিয়ে আগমন করছেন? চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রাম হইয়া, সমুদ্র উপকূল হইয়া ওনারা মিয়ানমার হইয়া কোথায় গেছেন? চীনে গেছেন। চীনের উইগুর মুসলমানরা যে নির্যাতিত, সেই থেকেই তো ওখানে এই মুসলমানরা হয়েছেন এই আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জন সাহাবীর তাবলীগের বদৌলতে। বুঝতেছ নি? এই ইতিহাসে তোমরা জানো, পত্রিকা ঘটনা আসে তাদের উপরে কীভাবে নির্যাতন চলতে আছে। 7 জন সাহাবীর মাজার সেখানে। 7 জন সাহাবীর মাজার কোথায়? উইগুরে। এখনও আছে। কথা বুঝেছ নি? তো এই 7 জনের দলপতি কে ছিলেন? আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হইল মালিক। নাম হচ্ছে কি? মালিক। সেই সাহাবীর ছেলে সাদ ইবনে আবি ওয়াক্কাস আহাদুম মিনাল আশারাতিল মুবাশশারা, 10 জনের মধ্যে থেকে তিনিও একজন। মাত্র 14 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। 7 জন অথবা 6 জন মুসলমান হওয়ার পরে, তাহলে কাদিমুল ইসলাম। কানা কাদিমুল ইসলাম। কথা বুঝতেছ নি? 7 জন অথবা 6 জন মানুষ মুসলমান হয়েছে। এরপরে ইসলাম গ্রহণ করছেন কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তিনি কি ছিলেন? কাদিমুল ইসলাম ছিলেন। কেমন? প্রাথমিক যুগের মুসলমান ছিলেন। 2টা আউয়ালিয়ত আছে ওনার নামের সাথে। 2টা কি আউয়ালিয়ত? আউয়ালু মান রামা ফি সাবিলিল্লাহ। আউয়ালু মান রামা ফি সাবিলিল্লাহ। কাফেরদেরকে তীর নিক্ষেপ করা এটা একসময় নিষিদ্ধ ছিল। সর্বপ্রথম যিনি তীর নিক্ষেপ করেছেন তিনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা আউয়ালু মান আরাকা দামান ফি সাবিলিল্লাহ। সর্বপ্রথম কাফেরের উপর আক্রমণ করে কাফেরের রক্তাক্ত করেছেন এই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। গর্ব করে বলতেন, আনা সলসুল ইসলাম, আনা সলসুল ইসলাম। মুহাজির ছিলেন। কি ছিলেন? মুহাজির ছিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির ছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ইরাকে। কোন জায়গায়? ইরাকে। শুধু তাই না, ইরাক জয় করছেন তিনি। ইরাক জয় করছেন তিনি সেনাপতি ছিলেন। তিনি কি ছিলেন? সেনাপতি ছিলেন। তো ইরাকের গভর্নর বানাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন ফিতনা শুরু হইল তখন তিনি
এখান থেকে চলে গেছেন মদিনায়। 57 হিজরিতে মদিনায় ইন্তেকাল করছেন। কত হিজরিতে? 57 হিজরিতে। তাহলে উনি আখরু মান মাতা মিনাল আশরাতিল মুবাশশারা বিল জান্নাহ, আখরু মান মাতা মিনাল আশরাতিল মুবাশশারা বিল জান্নাহ। জান্নাতে সুসংবাদ পাইছেন যে 10 জন সাহাবী, তাদের মধ্যে থেকে সর্বশেষ ইন্তেকাল করছেন কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 240 হাদিস বর্ণনা করেছেন। কত? 240 হাদিস, কম হাদিস বর্ণনা করছেন। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। কি ছিলেন? মুস্তাজাবুদ দাওয়া। যেটা দোয়া করতেন সেটা হয়ে যেত, কবুল করতেন আল্লাহ। সাহাবা কেরামদের মধ্যে বিভিন্ন কাজে পারদর্শী সাহাবী ছিলেন। একজন ছিলেন দৌড়ের ব্যাপারে চ্যাম্পিয়ন, ওনার থেকে বেশি কেউ দৌড়াইতে পারত না। আর ইনি একটা কাজে চ্যাম্পিয়ন ছিলেন, সেটা হলো তীর নিক্ষেপ। তীর নিক্ষেপের কাজে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? পারদর্শী ছিলেন। তীর নিক্ষেপের ব্যাপারে পারদর্শী ছিলেন। সামায়ে তিরমিজির মধ্যে এরকম একটা ঘটনা আছে। খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁতের মাড়ি দেখাইয়া হাসা, একটু বেশি করে হাসা প্রসঙ্গে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি আছে? হাদিস আছে। একজন সাহাবী খন্দক যুদ্ধের সময় একজন কাফের এত অন্য করে মাথা তোলে, আবার মাথা নিচের দিকে নেয়, মানে কীভাবে মুসলমানদেরকে একটা তীর নিক্ষেপ করবে, এটি হলো তার উদ্দেশ্য। এদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তীর নিয়ে ওনার পাশে, ওনার পজিশনে উনিও চেষ্টা করতেছেন, কিন্তু মাথা এতে এমনি এমনি করে ফেলে, এই জন্য কী করতে পারে না, মারতে পারে না। এক পর্যায়ে মুসলমানদের অবস্থা দেখাচ্ছেন, এতে এমনি করে মাথা উঠেছে, টিস করে উনি মারি দিয়েছেন, পড়ে গেছে। লাগা মাথার সরে গিয়ে যাতে নিচের দিকে ঠ্যাং দোনোকা উঠে গেছে উপরের দিকে, ল্যাংটা হয়ে গেছে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছেন। হাদিস বর্ণনা করেছেন সাহাদে, ছেলে জিজ্ঞেস করতেছেন এই আমের, এটারও রাবিকে পুত্র আমের, কিনলে হাসছেন, মানে এটা বুঝতে চাইছেন ল্যাংটা হয়ে গেছে, হেটার লাইনই হাসছে। হয়তো সাহাদ বলছে না, হাসছে এই জন্য, আর রাসূল হাসছেন এই জন্য যে ঠিকমতো তীরটা পড়ছে এবং কাপড়টা কি হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, এটা যেন আনন্দে হাসছেন। তাইলে উনি কী ছিলেন? তীর নিক্ষেপের কাজে পারদর্শী ছিলেন। তীর নিক্ষেপের কাজে কী ছিলেন? পারদর্শী ছিলেন। যেই সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, ওই সাহাবীর নাম হযরত জুয়াল ইবনে সুরাকা। কি নাম? জুয়াল ইবনে সুরাকা। ঘটনার প্রেক্ষাপট হইল রাসূলের দরবারে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, মানে কিছু মানুষ আইছেন, সেই লগে হযরত জুয়াইলও আছেন। ইয়া রাসূলুল্লাহ কিছু দেন, অভাবে আছি, মাল দরকার। একজন সাহাবীর দেন নাই, আর অনেকেরই দিছেন। কেন? হযরত সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ অমুকের দেন নাই, এ তো মুমিন। রাসূল বলছেন দিই নাই কেন, এটা পরে, তুমি আগে মুমিন বাদ দিয়ে মুসলিম কও। কি বলো? মুসলিম বলো, মুমিন কইও না, কি বলো? মুসলিম বলো। ওই সাহাবীর নাম জুয়াল ইবনে সুরাকা। কি নাম? জুয়াল ইবনে সুরাকা। মুহাজির ছিলেন। যে সাহাবীকে দেন নাই, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন আখ্যায়িত করেছেন, তার নাম হইল হযরত জুয়াল ইবনে সুরাকা। কানা মিনাল মুহাজিরিন, কানা মিনাল মুহাজিরিন। উনি অত্যন্ত মর্যাদা সম্পন্ন কি ছিলেন? সাহাবী ছিলেন, বড় বুজুর্গ সাহাবী ছিলেন। দলিল অন্য ঘটনা, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসময় রাসূল জিজ্ঞেস করছিলেন, বলো তো এই জুয়াইল কেমন? মানে জুয়াইল তো অন্যান্য মুহাজিরদের মতো একজন, অন্যান্য মুহাজিরদের মতো একজন। তারপর জিজ্ঞেস করলেন অমুক কেমন? অমুক তো সাইয়্যিদুম মিন সাআদাতিন নাস, সে তো তার কবিলার, তার গোটের একজন নেতা, কিন্তু সে ছিল মুআল্লাফাতে কুলুব। কী ছিল? মুআল্লাফাতে কুলুব ছিল, নাম মুসলিম ছিল, এবং তার ঈমান এখনও কি হয়নি, অন্তরের মধ্যে এখনও পতিত হয়নি। বাহ্যিক অবস্থা বুঝি আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন সেই তো নেতা। তো রাসূল বলছেন ফা জুয়াইলুন খায়রুম মিন মালাইল আরদি মিন ফুলানিন। জমিনে বদ্ধ মানুষ যারা আছে বা অসম্মানী মানুষ, হাতাকুতুন বালাকে জুয়াইল। আর তুমি যার কথা কইছে হাতের তুনো ভালো, হাতের তুনো কি ভালো। তাহলে এই হলো জুয়াইলের বড় মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জুয়াইল রাদিয়াল্লাহু তাআলা যে খাইর আফজালুন নাস ছিলেন, ওই সময়ের জন্য সার্টিফিকেট দিছেন। কেন দিছেন নি?
তা আবার এ হাদিসের শেষে যে হিকমত বর্ণনা করলেন, আমি কাউকে দিই না, যাকে দিই না সে আমার কাছে প্রিয়। কেমন? কারণ যাকে দিই না দিলে কোনো অসুবিধা নাই, তার ইমান ঠিক থাকবে। আর যাদেরকে দিই তাদেরকে না দিলে ইমানের সমস্যা হইব। তো হইলে এটা দ্বারাও তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট এটা দ্বারাও তো দেওয়া হয়ে গেছে না। তাই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা যেটা বলছেন, ইন্নী লা উরাহু মুমিনান, কথা তো ঠিক আছে, কথা কি আছে? ঠিক আছে। ওই হাদিস আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিস অনুযায়ীও কথা ঠিক, আর এই হাদিস দ্বারাও তো ঠিক। ওয়া গায়রুহু আহাব্বু ইলাইয়া, গায়রুহু কি আহাব্বু ইলাইয়া, এখানে গায়রুলকে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়। ঠিক আছে নি? প্রিয় হওয়ার কারণে দেন নাই, দিবার জন্য সুপারিশ করছেন কে? কেন? উনি কি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হন, না ওনার নাতি হন, না ভাই হন, না কে হন? কিচ্ছু না, মুসলমান ভাই, একজন মুসলমান ভাই, একজন মুসলমান ভাই, মুহাজির ভাই, আল্লাহওয়ালা মানুষ। তাহলে এটা হইল ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কথা বুঝে শুনি? তো সুপারিশ করতে হইলে যার জন্য সুপারিশ করা হয় তার গুণের কথা তো বলা লাগে। কেন? তাইলে কিসের কথা বলছেন? খাঁটি মুমিনের কথা না কইছেন, আর কিছু কইছেন নেই। তাইলে সেই যুগে পাওয়ার জন্য যোগ্যতা ছিল, মাপকাঠি গিয়েছিল, আমল ছিল, যোগ্যতা ছিল। এসে আমার ছেলে, আমার জামাই, আমার জামাই আমার জামাই যখন, তাইলে মহাতাম সাহেব হাতে লাগে এরকম ব্যবহার করল গা, আই মাসার মহাদেশ, আর হিগা আর জামাই, হিগাও মাদ্রাসা শিক্ষক, দেখছো নি? তোমার জামাই তুই যে চাকরি করি, হিয়ানে জামাই চাকরি কিনলে হইল, ফিটা আর ফুটু এক জায়গায় কিনলে চাকরি করবে, আজ জুচ্ছা আগল একজনের সৌকোষ করলে আরেকজনের মানুষ থায়নি। কথা বুঝে নিও, তোমাদের ভবিষ্যৎ জীবন আছে। তোমাকে হোর জিয়ান চাকরি করি, চাকরি করিও না, সেখানে চাকরি করিও না। তোমার সামনে হোর লাঞ্ছিত হইব, তোমার কাছে কেমন লাগবে? হোরের সামনে তুই লাঞ্ছিত হইব, তোমার কাছে কেমন লাগবে? হোরে জামাইউল উলুম মাদ্রাসা, বাফাতুল উলুম মাদ্রাসা, হ্যাঁ, এই ইগেন যেন না হয়। তোমরা নিজেদেরকে সতর্ক করার চেষ্টা করিও। ভবিষ্যতে তো তোমরা প্রধান হইতেছ না, এটা বহু দূরে, তোমরা চাকরি এলা হইবা। ঠিক আছে নি? চাকরি এলা হইবা, চাকরি এলা। বাপের প্রতিষ্ঠানে ঢুকিও না, হোরের প্রতিষ্ঠানে ঢুকিও না। কথা বুঝিনি? ইজ্জত থাকতে নয়, এখানে ঠিক নয়, এখানে কি নয়, এখানে ঠিক নয়। এবং সেটা কোনো সুপারিশের জন্য আর ফদের জন্য এটা কোনো মাপকাঠি নয়। এটা কি নয়? মাপকাঠি নয়, এটা মাপকাঠি নয়। এইটারে মাপকাঠি বানাইয়া আজকে সবিশা হুজুরের মতো মানুষও উনি আগের অবস্থান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন নাই, প্রতিষ্ঠানে আগের অবস্থান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন নাই। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে তো? কারণ কওমি আলাদের মধ্যে ওই জিনিসটা এমনভাবে কাজ করতেছে, ওনারা কোনো দিন এই স্টেট ছাড়ি দিবে না, ছেলের জন্য রাখি দিবে, জামাইয়ের জন্য রাখি দিবে। কথা বুঝেছ নি? এইটা মাপকাঠি নয়। এটা কি নয়? মাপকাঠি নয়। সুপারিশের জন্য, তদবিরের জন্য মাপকাঠি হলো তার গুণ, তার যোগ্যতা। ওয়াল্লাহি ইন্নী লা উরাহু মুমিনান, ইন্নী লা উরাহু মুমিনান, তার মানে তিনি পাওয়ার যোগ্য, খাঁটি মুমিন, তিনি খাঁটি কি মুমিন। এটা হলো সুপারিশ। এটা হলো কি? সুপারিশ। সুপারিশ করা ভালো। এই জন্য আখিরাতে প্রথমে নবীরা সুপারিশ করবেন, এরপরে ওলামারা সুপারিশ করবেন, এরপরে সুহাদারা সুপারিশ করবেন। সুহাদাদের মর্যাদা ওলামাদের পরে, সুহাদাদের মর্যাদা কি? ওলামাদের পরে। এরপরে সাধারণ এক মুমিনে আর এক মুমিনের জন্য সুপারিশ করবেন। এরকম একটা সময় আখিরাতে আসবে। সুপারিশ তদবির করা জায়েজ? হ্যাঁ, তদবির জায়েজ। তদবির কি আছে? জায়েজ আছে। ছান্দা খাইয়া তদবির ন, একজন ভাইয়ের উপকার করা। কেমন? আর সেই তদবিরটা হবে, তদবিরে মাপকাঠি কি, তোমার কি গুণ আছে, কোন যোগ্যতা আছে যে তুমি বঞ্চিত হইতেছো আর তুমি কিন্তু এই জিনিসটা পাওয়ার যোগ্য, তোমার দেওয়া হচ্ছে না। তাইলে তোমার যোগ্যতা কি? তোমার যোগ্যতা থাকতে হবে। কিন্তু কি থাকতে হইব? যোগ্যতা থাকলে যদি তদবির করা হয়, ফি সাবিলিল্লাহ তদবির হবে, তাই সেটা সুপারিশের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন মানজা মাইয়াসপা সাফাহাতান হাসানাতান ফালা, না ইয়ে কি, মাইয়াসপা সাফাহাতান ফালাহু নাসিবুম মিনহা, মাইয়াসপা সাফাহাতান হাসানাতান ফালাহু নাসিবুম মিনহা, মাইয়াসপা সাফাহাতান সাইয়্যাতান ফালাহু কিফলুম মিনহা। কেমন? ভালো কাজে ভালো সুপারিশ করলে তাইলে সওয়াব পাবে। কী পাবে?
সওয়াব পাবে, উপকার পাবে। সুপারিশের আর তদবির একই জিনিস। তদবির করেছেন, সুপারিশ করেছেন, গুণ হিসাবে বলেছেন তিনি মোমেন। গুণ হিসেবে বলেছেন কি তিনি মোমেন। তিনি যে মোমেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন। এই হাদিস যারাও বুঝায়, ওই হাদিস যারাও বুঝায়। এরপরেও বলছেন মোমেন বলিও না মুসলিম বলিও, মালিক মতো বিয়ে। মোমেন বলিও না কি বলো, মুসলিম বলো। এটার মধ্যে হেকমত কি? কথা বুঝতেছ নি? এলেমের বিষয়। কিসের বিষয়? এলেমের বিষয়। হেকমতটা হলো ইমান আমরে গায়েব। ইমান থাকে কোথায়? কলবে। কলব বসাইয়ে গায়েব, গায়েবী জিনিস। ইমান হইল গায়েবী জিনিস, ইসলাম হইল জহিরি জিনিস। বাহ্যিক আমলের নাম হইল কি? ইসলাম। মুখের স্বীকৃতির নাম হইল কি? ইসলাম। এটা শোনা যায়, এটা দেখা যায়। কলবে যেটা আছে এটা দেখা যায় না, এটা দেখা যায় না। এই জন্য যেটা আমরে বাতেন সেটা বিল কাতে বলা যাবে না, কারো প্রশংসা করা যাবে না। লোকটা মুমিন, লোকটার ইমান আছে, এই কথা বলি কারো প্রশংসা করা যাবে না। যেহেতু ইমান গায়েবী জিনিস। ইমান কি জিনিস? গায়েবী জিনিস। যাহা কোনো কোনো সময় নবীদের উপরও গোপন থাকে। গায়েবী জিনিস কোনো কোনো সময় নবীদের উপর কি থাকে? গোপন থাকে। এই জন্য গায়েবী বিষয়ে ইকিনান বলা যাবে না, নিশ্চিতভাবে গায়েবী বিষয় বলা যাবে না। সেখানে হস্তক্ষেপ করা যাবে না, সেখানে ঢুকা যাবে না। যদিও যাকে মুমিন বলা হইতেছে সেটা সঠিক হইয়া থাকে, সেটা ব্যক্তি বিশেষে, ক্ষেত্র বিশেষে। যেমন এই ক্ষেত্রে জোয়ালটা দিয়ে আল্লাহ তাআলা মুমিন ছিলেন, সার্টিফিকেট আছে, রাসূলের সার্টিফিকেট দিয়েছেন। তাহলে এখানে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনাকে মুমিন আখ্যায়িত করা এখানে যদিও ঠিক, যদিও কি ঠিক, ক্ষেত্র বিশেষে কি ঠিক। কিন্তু গায়েবী জিনিস লগে লগে সংশোধন করে নিয়ে না দিলে আরেক জায়গায়ও এটা বলবে, সেখানে বেঠিক হবে। কি হবে? বেঠিক হবে। বিশেষ করে সাহাবে ওহি, সাহাবে গায়েব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে গায়েব নিয়ে আলাদা গায়েবী জিনিস জানাই দিতেছেন উনার দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে ওহি, আর উনার দরবারে আরেকজনের ব্যাপারে গায়েবী বিষয়ে কী করা হইতেছে, মন্তব্য করা হইতেছে। তাহলে এটা লগে লগে সংশোধন করে দেওয়া উচিত। এটা লগে লগে ঠিক করে দেওয়া কি উচিত। ইসলাহ করে দিছেন। তুমি মুমিন কই না, তুমি কি বলো? মুসলিম বলো। ইসলাহ করে যদি না দেওয়া হয় তাহলে আরেক জায়গায়ও বলবে, সেখানে যার বেলায় বলা হইতেছে তাইলে এটা কি হবে না, বাস্তব না হইতে পারে। এখানে না বাস্তব। উদাহরণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনসার দেশে একটা মারা গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে উসফুর মিন আসহাবিল জান্নাহ, এটা তো জান্নাতের ফাঁকি হবে। কি হবে? জান্নাতের ফাঁকি হবে। রাসূল বললেন, আয়েশা থামো, তুমি কেমনে জানো কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে? সেটা তো সেই দুনিয়াতে আসার আগে যখন পিতার পৃষ্ঠে ছিলেন ওই সময় ফায়সালা হয়ে গেছে। এটা হলো তকদিরি বিষয়, তোমার মেশকাতও আছে। কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে সেটা তো আগে ফায়সালা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এই শিশুটা জান্নাতি হবে আয়েশা তুমি কেন জানো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সংশোধন করে দিয়েছেন। অথচ সকল ওলামারা একমত, মুসলমানের নাবালিক শিশু তো দূরের কথা, কাফেরের নাবালিক শিশুও মারা গেলে জান্নাতি হবে। কথা বুঝছো না? মুসলমানের নাবালিক শিশু এরা মারা গেলে জান্নাতি হবে, তো কোনো একতলাফ নাই। আর কাফেরদের নাবালিক শিশু ছোটো বাচ্চাদের ব্যাপারেও রাজিহ কথা হইলেও হীরাও মারা গেলে কোথাও হবে, কোথায় জান্নাতে যাবে। তা আশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবেন কইছেন, তাইলে এত দোষ ক্রিয়া করছেন। উসফুর মিন আসহাবিল জান্নাহ বলছেন, রাসূল এটা অ্যাঙ্কার করে দিয়েছেন। কী করছেন? অ্যাঙ্কার করছেন। কথা বুঝতেছ নি? একই ঘটনা, একই ধরনের ঘটনা। কারণ এই কে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সেটা গায়েবী জিনিস। ব্যক্তি বিশেষের উপর এটা নির্দেশ করে কন যাইতে না আসলে মুবাশশারা ছাড়া। কেমন? যাদের সুসংবাদ আসছে জান্নাতি হবে তা না ছাড়া আর কারো ব্যাপারে বলা যাবে না উনি জান্নাতে যাবেন। আর ফিসা বুঝেন হাসতে হাসতে হ্যাঁ যাবেন গা, গেলে হুরগুলো গিয়েব দেখা হয়ে যাব, আর হুজুর আর ফিস, জি না, এটা বলা যাবে না। আবার কোনো মুসলমান দোজখে যাবে এটাও নির্দিষ্ট করি বলা যাবে না। বলতে হবে ইমানদারেরা জান্নাতে যাবে, তা কাফেরেরা জাহান্নামে যাবে। তারপরে যারা নেক আমল করে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের গুনাহ আছে তারা কোথায় যাইব? ওসাতে মুমিনিন জাহান্নামে যাইব। তুই জান্নাতে যাবি, তুই দোজখে যাবি, এই কথা বলা যাবে না। কাফেরকেও বলা যাবে না। কাফের যাদের কথা আল্লাহ বলেছেন
খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এরকম হীরা ছাড়া আর কারো কথা বলা যাবে না। কোথায় যাবে? দোজখে যাবে, দোজখে যাবে, এ কথা বলা যাবে না। হাতে যদি মরার আগে ইসলাম গ্রহণ করে, আর হাতে মরার আগে মনে মনেও যদি ইসলাম গ্রহণ করে, তাইলেও তো বাঁচি গেছে, তাইও দেখি বাঁচি গেছে। এই জন্য নির্দিষ্ট করি বলা যাবে না। তাই আশা দিল্লাহ তাআলা আনাকে সংশোধন করে দিয়েছেন, হোলাইগা জান্নাতে যাইব, এটা নির্দিষ্ট করে বলা যাবে না। ইমানি জিনিস তো ইগে যাইব যে, এতে কোনো কি নেই, সন্দেহ নাই। কিন্তু এইভাবে গায়বী জিনিস বলা যাবে না, বিশেষ করে রাসূলের দরবারে কি বলা যাবে না। কত বুঝুনি? একটা কথা আছে, খাতা আগার দরস্ত আয়াত খাতা বাসাদ, খাতা আগার রাস্ত আয়াত খাতা বাসাদ। বল যদি ঠিক হয়, বুল বুলে বল। আন্দাজে কইছি কেনে লাগি গেছে, আন্দাজে কইছি কেনে লাগি গেছে, না আন্দাজে আর কইও না। এক জায়গায় না লাগছে, 10 জায়গায় লাগতো না। বেগুন্ডে মারের আঙ্গ এক মাস্টার আরে সোরা আসতামে হরি মাস্টার অঙ্ক করাইতে আসে না, কি করাইতে বেগুন্ডা হাঁটি হিডের আমরা সব অনেকে হাঁটছি। এক ভুড়িয়া কাবুর আছিল হাতে হাসতামে হরে, বুঝলি। তারপরে হাতের কাছে লাঠি লেগে গেছে, ওই অন্যরা কইছে যে, তারপরে হাতে কেনে কইছে হিডাতুন বাঁচি গেছে, আর হাতে আন্দাজা কইছি কেনে বাঁচি গেছি, আন্দাজা কইছি বাঁচি গেছি। খাতা আগার ফার্সি কিছু কিছু বুঝনি, খাতা আগার রাস্তা আয়াত, ভুল যদি সঠিক হয় খাতা বা আসর, তাই লুবু লইব। উদাহরণ হইল মান ফাসাল কোরআন বেড়াই ফালিয়ে 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 ইয়ে তবে মাকাদাহু মিনান্না। হ্যাঁ, ধারণা করি যে কোরআনের তাফসির করবে, তাইলে হাতে ঠিকানা তো জগক, তো ধারণা করি তফসির করতেছে, কিন্তু তফসির সঠিক হয়ে গেছে, তারপরেও হাতের গুণ হইব, কি হইব? গুণ হইব। ধারণা করি করার কারণে, ধারণা করি তফসির করা, এটা হইল খাতা, এটা ভুল, এটা অন্যায়। অন্যায় কাজ যদি সঠিক হয়, তাহলে এটা কী হবে? অন্যায় হিসেবে কি গণ্য হইব। কারণ ছেলে এটা জান্নাতে যাইব, ইয়ানে ঠিক হয়েছে, কী হয়েছে? ঠিক হয়েছে। জওয়াল রাদিয়াল্লাহু তাআলা মুমিন, কথা ইয়ান কি ঠিক, কিন্তু এইভাবে বলাটা বেঠিক কথা, এইভাবে বলাটা অন্যায়। অন্যায় তাহলে এই অন্যায় যদি এখানে ঠিক হইতেছে, অন্যায়ের অন্তর্ভুক্ত হইব। কিসের অন্তর্ভুক্ত? অন্যায়ের অন্তর্ভুক্ত। কম কম মুসলিমের স্তর মুমিনের কি কম কম কম, কারণ মুসলিম ঠিক হইতে হইলে ওই ইমান লাগবে, ইমান ছাড়া উপায় নাই। কেন? ঠিক আছে নি? আর যদি ইমানান কোনো রকম থাকে, তাইলে ইসলামের মধ্যে মুসলিমের মধ্যে সমস্যা, হাতে মুসলিম হিসাবে সমস্যা হইল, মুসলিম হিসাবে কি সমস্যা হইল, মুমিন যদি থাকে, তাইলে ওই যে হাদিস গেছে না, এক যারা পরিমাণ থাকতে তো কোথায় যাইতেছে? জানাতে যাইতেছে। আর হিয়ান নাই, কলবেরান নাই, হিয়ানে একবারে এদুরে জুব্বা, আর এই দাঁড়ি হাতে শিখের মতো কোনো লাভ হইবে না, কোনো কি হইবে না, লাভ হইবে না। আল্লাহ জানা না হাঁকড়ি হই খোলা কত শুধু না আছে, বেগুন আবার আত্মারও হয়ে যায়, ইগুনের এলিম কুদ্দুর আছে আল্লাহ জানে। হ্যাঁ, আসলে যে হিটা, আসল কোনটা? ভিতরেরটা। তঙ্গু ব্যাপারও আঙ্গ ব্যাপারও, আসলে সে কোনটা? ভিতরেরটা। এলিম কতটুকু আছে, নীতি কতটুকু আছে, এইটা বাহ্যিক তুমি সুবিসাহ্য, তুমি এটা সেটা, তোমার এলাকার মানুষেরা কি তোমার মহব্বত করে, কি শ্রদ্ধা করে, হ্যাঁ হুজুর বুজুর্গ হুজুর, কিন্তু তোর নীতি নৈতিকতা, তোমার এলিম কতটুকু আছে, আসল আমল কতটুকু আছে, হিয়ান আল্লাহর কাছে হইল গণ্য। বাস কথা শেষ, সেই কথাই হিয়ানে আলোচনা, এটাই হিয়ানে। মুসলমান বলো না মুমিন বলো, ইসলামের ইমানের মধ্যে যে ফরাক আছে, এই জিনিসটা হিয়ানে বুঝে, আর এতটুকু বুঝছো নেই। এখন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদু আনহুম নাম ধরে বলেন যাইতো না, সব সাহাবী জান্নাতি, ওনাদের যে শান, কথা বুঝেছ, ওনাদের যে শান, সব সাহাবী কি হইবেন? জান্নাতি হইবেন। আশারে মুবাশশারাতে এটা রাসূল এক নিঃশ্বাসে বলছেন, কি একাদিশে বলছেন, একই আলোচনার মধ্যে, একই ধারাবাহিকতার মধ্যে 10 জনের কথা বলছেন। এই জন্য মুবাশশার বিল জান্নাহ 10 জন কি হয়েছেন? খাস হয়েছেন। সব সাহাবী মুবাশশার বিল জান্নাহ, সব সাহাবী কি মুবাশশার বিল জান্নাহ, মুবাশশার বিল জান্নাহ। ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু, ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ফি সাবিলিল্লাহ, ওয়াল্লাযিনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ওয়া মাগফিরাতুম ওয়া মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সকল সাহাবী জান্নাতি, সকল সাহাবী কি জান্নাতি। নাম ধরে দিদি বলা যাবে 10 জনের কথা। কয়জনের কথা? 10 জনের কথা। আচ্ছা, সুপারিশ করছেন, আর সুপারিশের মানদণ্ড হইল কি? উনি মোমেন মুসলিম ক, আবারও
এতে কিলে দিলেন না, উনি তো মোমেন। মুসলিম ক। আবারও এতে কিলে দিলেন না, এ তো মোমেন। মুসলিম ক। প্রথম কথা হইল তিনবারেই বলছেন মোমিন বলো, বলিও না মুসলিম বলো, এরপরেও তিনি মোমেনে বলতেছেন। কিছু গণিমত জিনিস লই দেওয়ার জন্য নিজের ভাইয়ের জন্য জান দিয়ে ফেলতেছেন। কেমন ওখওয়াতে ইসলাম, এটারই কি বলে? ওখওয়াতে ইসলাম। আর এই যোগ হইলে ওই যে 10 লাখ নেওয়া নিছে, এমন জানলে হোক ইয়ারে চাকরি ধরাই দিবে, এখন হয়েছে কি সেটা। তাহলে সুপারিশ করলে যে মোস্তাহিকের জন্য সওয়াব আছে, আল্লাহর কাছে অনেক কিছু আছে, সেটার উপর ভিত্তি করে ওখওয়াতে ইসলাম। প্রশ্ন জাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতবার বললেন মুমিন কই না, তারপরেও তিনি মুমিনে বলতে আছেন। তৃতীয়বারের পরে না রাসূল একমত বলছেন। কেন কথা বুঝেননি? তো ওনারে রাসূল সাল্লাম ইসলাহ করছেন, এরপরেও উনি মুমিন কইছেন। তাহলে আদব বোঝা যায়, রাসূলের আদেশ মানেন না এরকম কথা বোঝা যায়। কেন এরকম কথা বোঝা যায় না? এটার ব্যাখ্যা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে যে আদেশ করতেন, এ আমর দুই প্রকার। ক প্রকার? আমর দুই প্রকার। একটা হইল আমরে হাকিকি, আর একটা হইল আমরে এরশাদ। আমরে এরশাদ ওয়াল মুশাওয়ারা। একটা হইল ফকৃত আদেশ, সেটা যদি করতেন কোনো সাহাবীর ক্ষমতা ছিল না। আবার মোরাজাত করার, হ্যাঁ, আবার দ্বিতীয়বার কথা বলার কি ছিল না, কোনো সুযোগ ছিল না। আর কইল আমরুল এরশাদ ওয়াল মাশওয়ারাতে, আমরুল এরশাদে ওয়াল মাশওয়ারাতে, এইটা করা ভালো, এই জাতীয় আদেশ, এইটা করাটা ভালো, এই জাতীয় আদেশ। কথা বুঝতেছ নি? দলিল কীরকম একটা প্রমাণ? বাড়িরা একজন মহিলা সাহাবী বান্দি ছিলেন, তো বান্দিরা আজাদ করে দিলে তাহলে বান্দির একটা স্বাধীনতা আসে বিয়ের ব্যাপারে। আগে যে বান্দির স্বামীও কি হইতে হয়, গোলাম হইতে হয়, তাই বিয়েটা রাখতেও পারে, বিয়েটা বাধা দিতে পারে। কথা বুঝেননি? বাড়িরা দিয়ে তাহলে আনাকে যখন তার মাওলারা কি করে দিত, আজাদ করে দিল, উনি তো খুব খুশি। এখন উনি বিয়ে ক্যান্সেল করে দিয়েছেন। বিয়ে কি করছেন? ক্যান্সেল, মানে আগে স্বামীরে বাদ দিয়ে দিয়েছেন উনি। স্বামীর পিছনে কাঁদতে কাঁদতে ঘুরতেছে, তারপর স্বামীর নাম মুগেশ। কি নাম? মুগেশ। তো রাসূল বলছেন বাড়িরা হেতেরে তোর লোক রাও না, কেনা কাঁদে দন না কেন? বাড়িরা কেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমর না এরশাদ? মনে রাখিও, এটা কি আদেশ দিতেছেন না আমরা পরামর্শ দিতেছেন? রাসূল বলছেন না, এটা পরামর্শ। কারণ শরীয়তে বিধান হলে আগে স্বামী রাখতেও পারে, না রাখতে পারে, আমি আদেশ কিনলে দিব, এটা পরামর্শ। তাইলে আর কাছে ভালো রাখতেছে, আরেকজন এতে ভালো লাগেন না। কথা ঠিক আছে নি? বিয়ের জগৎ ভিন্ন, বিয়ের জগৎ কি ভিন্ন। এটার নাম হয়েছে আল আমরুলিল এরশাদে ওয়াল মাশওয়ারাতে। এইখানে যে রাসূল বলছেন আও মুসলিমান, তো মানে মুমিন না কই মুসলমান কোন বালা, সংশোধন কারে করতেছেন? সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো মানুষ। কেন আশারায়ে মুবাশশারা, শুধু তা না, কত প্রশংসা রাসূলের মুখে উনার। বলছে উনি আমার মামা, একই গোত্রের, মাঝখানে যাইয়া আত্মীয়তা একই গেছে। বনি জৌরার লোক তো, আবার কোরাইশের লোক। তাহলে এক তো সুপারিশ ফিরেই দিবেন, সুপারিশ কী করবেন? রদ করবেন, দিতেন না, সুপারিশ নিয়ে কাজ করতেন না, আবার ইসলাহ করে দিতেছেন। আবার কী করতেছেন? ওস্তাদের কাছে বুজুর্গির কোনো দাম আসেনি। ওস্তাদের কাছে, মা বাবার কাছে বুজুর্গির দাম আসেনি। নবীর কাছে কোনো সাহাবীর দাম আসেনি। ওমরের মতো মানুষ ডরে কথা কইতেন না, কথা বড় হয়ে যায় কিনা, আবার কথা বড় হয়ে যায় কিনা মুখের ভিতরে শুইয়ে রাখতেন। খুরমার গুড়ি একটা রাখি দিতেন, কথা বড় হয়ে যায়নি কোনো রাসূলের দরবারে। ইয়া আল্লাহ, তারপর আসওয়া থাকুন সাহাদিমি অকাশের মতো মানুষ। তুমি মুসলমান মুমিন করতেছো কেন? মানে মুসলমান বলাটা ভালো, তো মুসলিম বলাটা কি ভালো? তাইলে এই মাসালা হযরত সাদ ইবনে ওয়াক্কাস জানেন, তারপরেও মুমিন বারবার বলতেছেন শুধু লই দিবেন লাই, কি করবেন? লই দিবেন লাই। কারণ মুসলিম তো মুমিন বড়, যে মুসলিম কি বড়? মুমিন বড়। তাইলে এই আদেশটা ছিল মুশাওয়ারাজনিত আদেশ। কেন? এটা চূড়ান্ত কি নয়? আদেশ নয়, চূড়ান্ত আদেশ নয়, মুশাওয়ারাজনিত আদেশ। মুমিন না বলি মুসলিম বললে কি হইব? ভালো হইব। তো ওইরকম আদেশ যদি হইতো, তখন সাহাবা কেরাম এটার বিপক্ষে কথা কইতেন, এটার বিপক্ষে কি কথা বলতেন, মোরাজাত করতেন। কি করতেন? এটার নাম মোরাজাত, এটার নাম হলো কি মোরাজাত।
তো সুতরাং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ লঙ্ঘন করছেন, এ কথা এখানে আসতো না। কথা বুঝেছ নি? এরপরে হ্যাকমত তো বলিয়ে দিলেন, মুআল্লাফাতুল কুলুব তাদেরকে না দিলে তাহলে এদের ইমান ঠিক থাকতো না, সেই জন্য এদেরকে দিই, অন্যদেরকে দিই না, অন্যরা আমার কাছে কি ভালো। তাহলে সুপারিশ করা জায়েজ। সুপারিশ করতে হলে একটা পয়েন্ট লাগবে, কি জন্য সুপারিশটা করা হইতেছে, একটা গুণ লাগবে। কি লাগবে? গুণ লাগবে। সেটা হাদিস যারা বোঝা যাইতেছে। আর যার কাছে সুপারিশ করা হবে, হ্যাঁ, তিনি এটা গ্রহণ করতেও পারেন, গ্রহণ নাও করতে পারেন। এটা তার ইচ্ছার উপরে। কার উপরে? ইচ্ছার উপরে। যদি গ্রহণ না করেন তাহলে আবারও সুপারিশ করা যাবে। আবারও কি করা যাবে? সুপারিশ করা যাবে। এটাকে বলা হয় মোরাজাত। এটাকে কি বলে? মোরাজাত। গায়বী জিনিসের উপরে কেতান কোনো মন্তব্য করা যাবে না। এ হাদিস যারা যা যা বুঝে যাচ্ছে, আর এ হাদিস যারা যা যা বুঝা যাইতেছে। এখন আসো আমাদের আসল কথায়। আসল কথা বুঝাইছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। নাম সর্বস্ব ইসলাম, আর প্রকৃত ইসলাম এক নয়। প্রকৃত ইসলাম হইল ঈমানওয়ালা ইসলাম। প্রকৃত ইসলাম হইল কোনটা? ঈমানওয়ালা ইসলাম। সেটা হইল ইসলামে হাকিকি। ইসলামে হাকিকি সেই ইসলাম হইল মওতাবার, এটার ইমান এক জিনিস। আর নাম সর্বস্ব ইসলাম হইল মুখের প্রকাশ করা ইসলামের কথা, আর বাহ্যিক ভাব দেখানো। বাহ্যিক কি দেখানো? ভাব দেখানো, আনুগত্যের একটু লক্ষণ দেখানো। এটা হইল ইসলামের রুসমি ইসমি। এটা হইল ইসলামে রুসমি ইসমি। এটা হাকিকি ইসলাম ন। তাহলে এটা মোতাবার হবে না। এটা কি হবে না? মোতাবার। এটা মোতাবার হবে না। এই হাদিস দ্বারা কেমনে বোঝা গেছে? এই হাদিস দ্বারা কেমনে এটা বোঝা গেছে? ওই যে আও মুসলমান কইছেন, কি কইছেন? আও মুসলমান। এখানেই না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুমিনও, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মুমিনও, আবার কি মুসলিমও। এই ক্ষেত্রে না, কিন্তু অন্য জায়গায় যদি হয় তাহলে বাহ্যিক দেখা যদি মুসলিম, তুমি বাহ্যিক জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তুমি বাহ্যিক যা দেখতেছো সেইটা না কইবা মুসলিম। তো এই ক্ষেত্রে না ভিতরও ঠিক আছে, আর এক ক্ষেত্রে ভিতর ঠিক কি না হইতে পারে। তাইলে এই কানেকশন দ্বারা তো বোঝা যেতে কত জ্ঞান বোঝা যায়। হাকিকি ইসলাম না হলে এটা কোনো কাজে আইতো না। হাকিকি ইসলাম না হলে কি? বাহ্যিক আনুগত্য। এটা হইল কি? ইসলাম। কোন ইসলাম? নাম সর্ব ইসলাম। এটা কোনো কাজে আইতো না। কথা বুঝুনি? হাদিস যারা কথা হিয়েন কি তরজমাতুল বাব, হাদিস যারা বুঝা গেছে এই যে আলাম ইয়াকুনুল ইসলামু আলাল হাকিকাতে ওয়াকান আলাল ইসতিসলাম। ইসতিসলাম মানে বাহ্যিক আনুগত্য, বুঝলাম। তাইলে এটা কোনো কাজে আসতো না। হাকিকি ইসলাম হলে কাজে আইব। আও আবিল খাউফি মিনাল কতলে। কান ইসলাম বুঝলাম আবিল খাউফি মিনাল কতলে। এই যে কথাটা আনলেন, মুসলমানের হাতে নিয়ত হয়ে যাবে, এই জন্য সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে। তাইলে এই যে ইসলামটা, এটাও কোনো কাজে আসতো না। এই কথা এখান থেকে বাহ্যিকভাবে বোঝা যাইতেছে। তাই এক সম্প্রদায় বলি থাকেন এই কথা থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতে মুসলমানদের সঙ্গে যুদ্ধে একসাথে হয়েছে কাফেররা, এবং অজ্ঞা কাফের মুসলমানের হাতে মাকতুল হয়ে যাবে, এই বই হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিয়েছে, তাইলে তার ইমান গ্রহণযোগ্য ন। ইমাম বুখারীর মতে এই কথাই এনতন বার করছে আবুল খাউফে মিনাল কতলে। কিন্তু বাস্তবতার লগে এটার মিল নাই। বাস্তবতার লগে কি মিল নাই। এই ইমাম বুখারী রহমতুল্লাহ এই বুখারী শানির মধ্যে একটা ঘটনা আনছেন। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার আশপাশে একটা এলাকাতে উনি যুদ্ধ পরিচালনা করেছিলেন। সেখানকার অশিক্ষিত মানুষেরা যুদ্ধের তীব্রতা দেখে বলেন যে সাবানা 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 সাবানা, আসলাম না বলার যোগ্যতা ওদের ছিল না, ওদের ভাষাগত দক্ষতা কম ছিল। সাবানা মানে আমরা ধর্ম ছাড়ছি। হ্যাঁ, তারা বুঝেছেন ইয়ান আগের ধর্ম ইয়ান ছিল, সেটা কি ধর্ম হিয়ান ছাড়ছি। খালেদ তুমি যেটা লইয়া আসো এটার লগে মিলছি। সাবানা হযরত খালেদে বুঝেন নাই। সাবানা মানে আমরা সাহাবী হয়েছি, আমরা অমুসলিম হয়েছি। কি হয়েছি? অমুসলিম রয়েছি। আমরা কি রয়েছি? অমুসলিম রয়েছি। সব বাইরে গালায় মারিয়া লেছেন। কথা বুঝেছ? এখন দেখো সাহাবাকেরাম যে সবাই মুস্তাহিদ, একটা কথা সবসময় বলতেছি না, বলতেছি মানে দেখি জানিয়ে তো বলতেছি। যারা বলছেন, যাদের মাধ্যমে এলিম পাইছি তারা কইছেন, তাই আমরাও বলি। তো ইনারও একটা সেয়াদ আছে, অন্যেরও তো মুস্তাহিদ। এগুলো এইগুলো সবানা কইলেও এত কবাইলেও আঙরও কবে লাগলো মারিয়ে লাইলাম। এগুলো তো সবানা কইছে। সবানা তারা মুসলমান নি কোনো আল্লাহ জানে। ওই হেতানরাতে আসতে মুস্তাহিদ, হেতানরাতে কি মুস্তাহিদ ন? এমদিনেতে আইয়ে কথা ইয়ে লাগাই দিচ্ছেন রসুলের কানে।
দেখেছ, দিনের বিষয়টা স্যার ওনাদের কাছে আর কোনো কিছু কোনো বুঝের বিষয় ছিল না, শুধু দিনই বিষয়টাই ছিল ওনাদের গবেষণার জিনিস। তো রাসূলুল্লাহ সাল্লাম স্পটে ছিলেন না, মদিনা থাকি কথা শুনিতে বুঝে গেছেন খালেদে বলে না করছে। ওই পরিস্থিতিতে এরা দুর্বল মানুষ, এটা এই কথা বলতে পারে না যে আমরা আমাদের আগে সবই ধর্ম যেটা হিটার মধ্যে কাপুরি ধর্মের উপরে আছি, এ কথা বলতে পারে না। সবানা দ্বারা আসলাম না বুঝি যে খালেদ বুঝে না, খালেদে কী করে না বুঝে না। তাহলে খালেদ দিয়ে আল্লাহ তাআলা কি হয়েছে? ইস্তাহিদি খাতা হয়েছে, খাতায় ইস্তাহিদি হয়েছে। দলিল এই কথার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাম উপরে দিকে হাত উঠেছেন, আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানা খালেদ। এ আল্লাহ, খালেদ যে ইস্তাহিদি গলত করছে এটার জন্য আমি আপনার কাছে তার মাপ চাইতেছি। বুখারীর মধ্যে হাইবা হযরত খালেদের জন্য দোয়া করছেন কে? খালেদে কামজিয়ান করছেন, দিনের কাজ করছেন। কি করছেন? দিনের কাজ। ত্রুটি হয়ে গেছে, এই ত্রুটি মাপ। মুসাইদের জন্য কি এটা মাপ মাপ মাপ। আর দোয়ার সুন্নত হলো হাত উঠানো, এটাও এটার দলিল। দোয়ার সুন্নত হলো কি? হাত উঠানো। আম্বিয়া কেরামের সুন্নত দোয়ার সময় হাত উঠানো, এটাও এটার দলিল। এখন একতলাফ চলতেছে, ফরজ নামাজের ঘরে মুসল্লিরা সহ হাত উঠাইব নি, এটা আনা, এটা নিয়ে আনা, যেটা আমরা করি এটা নিয়ে আনা। কেন সবাই মিলে হাত উঠাইব? যেটা চলতেছে ফরজ নামাজের পরে না, ইমাম সাহেব নিজে নিজে উঠাইব, মুক্তাদিরা নিজে নিজে উঠাইব, এটা নিয়ে না কেউ বাড়াবাড়ি করে, যাক সেটা ভিন্ন জিনিস। তাহলে মরি যাওয়ার ভয়ে ইসলাম গ্রহণ করলে সেইটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতে সেই ইমান মাকবুল, হ্যাঁ এটা তো বুঝে যেতে সেই ঘটনা দ্বারা। তাইলে তো উনি একথা বলতে পারেন না যে ওই সময় ইসলাম গ্রহণ করলে মুসলমান ওই তো ন, তাইলে কত ইങ്ങനെ ব্যাখ্যা লাগবে। কি লিখবো? ব্যাখ্যা লাগবে, ব্যাখ্যা লাগবে, ব্যাখ্যা লাগবে। আবার আরেক ঘটনা আছে না, হযরত ওসামা ইবনে যায়েদ কাপড়কে মারিয়ে লাইছে, এত আসলাম না কইছে। তো রসুলের দরবারে নালিশ আইছে, মানে যে হাতে তো আর হাতে তুমি বাইশ পেল্লাই না কইছে। রসুল বলছেন তুই কি হাতের কলবের ভালো সেই চাইছি নি, কলবে ইমান আছে কি না? ওইটা আগে বলছে না যে ইমান বসিত শুধু কলবে জিনিসের নাম। তো আল ইসলাম এন্দাল খাউফ, এটা তিন হালত। কয় হালত? তিন হালত। হিয়েন তুমি বুঝবে ইসলাম কি জিনিস, আর সারা বিশ্বে মুসলমানের সংখ্যা কত, আর যেগুন আছে ইগুনের কী অবস্থা, জান্নাতি কগু হইব, তারপরে সেটা ইয়েন তুমি বুঝবা। কত সূক্ষ্ম জিনিস, কত গুরুত্বপূর্ণ জিনিস ইমান। একটুখানি যদি দাগ লাগে বাস শেষ। তাহলে এটা ঠিক আছে কি না 24 ঘন্টাতে চিন্তা থাকা দরকার। সাহাবা কেরাম 24 ঘন্টা চিন্তা ছিলেন সামনে আইয়ের। ওই সময়ে খাওফানুল কতলের কারণে যে ইসলাম গ্রহণ করবে তার তিন হালত। প্রথম হালত হইল কারহান বা সুখতান ফিল কলবে, লাইলিলা না করলে বাইসলাম হারিয়ে না। এই জন্য ভিতরে ভিতরে ঘৃণা ইসলামের প্রতি, ভিতরে ভিতরে ইসলামের প্রতি কি ঘৃণা, জান বাঁচানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে। কেমন পাঞ্জাবিরা জিজ্ঞেস করতো পাকিস্তানিরা, কলমা কো কলমা কো, এতে মুসলমান কইতা আমি মুসলমান, তো কলমা কো, তো জোরে জোরে হিন্দুরা সেই সময় কলমা কইত বাইশবাল্লাই। কেন? অন্তরে ঘৃণা ইসলামের প্রতি, মুখে জান বাঁচাইবাল্লাহ ইসলামের কথা বলে। তাইলে ইগার ইসলাম কি হইতো না? ইগার ইসলাম মোতাবার ইসলাম হইতো না। কেন? এটা ইমাম বুখারী বলেন। আরেকটা এই সময় বিপদে ভরি আসলাম না লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কিন্তু হাতের মনে মনে খেয়াল যে ধর্মে একান হইলে হয়েছে, এতদিন আসলাম হে ধর্মে এই ধর্ম, তাহলে ধর্ম গ্রহণ করে এটা যায় যে জিনিস, যার যেটা ইচ্ছা সেটা গ্রহণ করবে। কিছু মানুষে এরকম কয়, কিছু মানুষ এখন এরকম কয় যে ধর্ম তো অনেক ধরনের ধর্ম আছে, একটা গ্রহণ করলে চলে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার। আচ্ছা যাক, এটা হলো আরেক জিনিস। তাহলে দিনকে জায়েজ জিনিস মনে করা যাবে না। দিন ওয়াজিবি জিনিস, লাজিম জিনিস, যেটা হক সেটাই গ্রহণ করতে হবে, এটা ছাড়া আরেকটা গ্রহণ করা যাবে না। তাহলে হাতে জান বাঁচাইবেল্লাহ যদি ওই মনোভাব রাখে, আরে ধর্ম একটা মানলে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা কই, মুসলমান সৈনিকের বিদায় দিল, কতল করল না। কেন? তাইলে ইগের ইসলামে কোনো কাজে আসতো না, ইগের ইসলামে কোনো কাজে আসতো না। এটা সবাইয়ের মতে, ইমাম বুখারীর মতো। আরেকটা হইল প্রথমে হাতে বিতিশ বাঁচার কোনো উপায় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া লেছে, হাতের ভাগ্য এত ভালো, এটা বলার লগে হাতে বড় মজা পাইছে, হাতে আর ছাড়ে ন, হাতে কলবের মধ্যে মুহূর্তের মধ্যে কলব জয় করে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ইতিহাসে এরকম মেলা ঘটনা আছে। কি আছে? এরকম মেলা ঘটনা আছে ইতিহাসে, এরকম মেলা ঘটনা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সাথে সাথে হাতে কী হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে।
ওই তাহলিলিল্লাহ মান্যজ্ঞ বিয়ে করছে আরে মোতাল্লাকারে বিয়ে করছে কি লাই তাহলিলিল্লাহ বুঝো না তাহলিলের জন্য বিয়ে করা কি আছে জায়েজ আছে মাকরু আরি হালাল করার নিয়তে বিয়ে করা আগের স্বামীর লাই বিয়ে করা হালাল করার নিয়তে কি আছে জায়েজ আছে দেখতে খারাপ লাগে আরে গিনে লাগে আরে কি লাগে গিনে লাগে কিন্তু হাতে লাগিয়ে যাব জায়েজ যাব অনজিগিন করে দিগে নারী বেডিয়াতে ও আবার কী করতে হইব অতি করতে হইব শর্ত তোমরা তো এটা জানো এই জন্য ক্লাসে মাইয়াটা না থাকলে হয়তো বড় আরাম মাইয়াটা থাকলে ইগেন হরাইতে সরম লাগে হ্যাঁ হ্যাঁ এরা বাইরা দিস হ্যাঁ তারপরে অন এটিয়ে কয়ে আয়া যাইতেন না এদের কাছে এদের কাছে মজা হয়ে গেছে কি আছে এরকম ঘটনা আসে ইতিহাস এই জমিনে ঘটছে এই সমাজে কি ঘটছে একটা ইলিয়া আরে দিয়ালে সে একবার এত জ্বালা আর হাতের তো এতের কাছে আর কাছে ভালো লাগে এটা হে জগতের একটা ব্যবসা আছে আরই কথা বুঝছো নি তাইলে মজা হয়ে গেছে বেডিয়ে কি হয়ে গেছে ইগের কাছে মজা হয়ে গেছে লগে লগে হ্যাঁ ইগের লগে মিলি গেছে আগের গাড়ি কি লাগেন না ভালো লাগেন না এ প্রথমতে কিনে লাগছে আহা রে এই শয়তানে আরে 3 তালাক গিয়ে দিছে ওখানে এত বেজ্জুতি আর জনের লগে থাকতে হইব আর ঘর করতে হইব তারপরে এক রাতে লে হইলো আবার হাতে শাড়ি দিব আবার হলনা তলনা এরপরে হাতের কাছে যাইতে হইব ওমা বিয়ে বসে ইতি গেছে মজা লাগি গেছে কি লাগি গেছে মজা লাগি গেছে মজা লাগি গেছে কত ঘৃণা ইসলামের প্রতি বিবি হেন্দার কলিজা কাটি খাইছি কেন তো কলিজা যিনি কাটি খাইছেন উনার অপরাধ বেশি জঘন্যতা বেশি না যিনি কতল করছেন উনার জঘন্যতা বেশি কতল করার কারণেই না উনি কলিজা মুখে নিতে হচ্ছে ফ্যাট শিখতে হচ্ছে যিনি হতাইছেন উনার ভূমিকা বেশি না তো হতান্যারে আল্লাহ বলছে যে ইয়ে হইস না নৈরাশ হইস না ইসলাম গ্রহণ করতে চাইলে কর তোর উপায় আছে লা তাক না তু মেরা হতে ইন্নাল্লাহ ইয়া তাইলে হিগা জান্নাতের সত্য সাজা আইসা গেছে ইমান গ্রহণ করার কারণে তাহলে জিজ্ঞা করলে জিভে গেছে হিগা ইসলাম গ্রহণ করে বলছে এখন পৃথিবীতে মোহাম্মদ পরিবেশ ছাড়া এত প্রিয় মানুষ আমার কাছে আর কেউ নাই আর তার আগে এত গিনার ফটো আর কেউ ছিল না অত আসলে শাশুড়ি ন উম্মে হাবিবার মা ন উম্মে হাবিবার কি মা আমি মোবাইল দিলে তাহলে কি মানো আবু সুফিয়ানের বোন হিন্দা ইসলাম গ্রহণ করার আগে মোহাম্মদের পরিবারের মতো এত ঘৃণিত মানুষ আমার কাছে কেউ ছিল না ইসলাম গ্রহণ করেছে এত প্রিয় মানুষ আমার কাছে পৃথিবীতে আর কেউ নাই সুবহানাল্লাহ হাইবা বখারি জানিতে এখন কি আর হিন্দার সমালোচনা করা যায় যায় আরে হিন্দার কি সমালোচনা ওই যে কলিজা সিবে খেয়েছে এ না বুঝি খেয়েছে লেদা হলা ছড়ছড়ে মুতি দেয় বাপের গার মধ্যে পেশাব করে দিচ্ছে না দিচ্ছে তো মা বাবার কাছে কি মালামারি হালাই দেয় না এই সময় বুঝো না এই সময় জ্ঞান বিজ্ঞান করছে এরপরে ইমান যখন গ্রহণ করছে আল্লাহ তাআলা কত রাজি হয়ে গেছে না তাদের উপরে তাইলে মুহূর্তের মধ্যে ইসলাম যুদ্ধের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কই এলাইছে বিদিশা কারবার হাতে বুঝো অন্য কিয়া কর না কিয়া কর জান বাঁচানোর উদ্দেশ্য এমন মজা পাইছে লগে লগে এটা কলাবর মধ্যে পতিত হয়ে গেছে তাহলে ইগা এটার অন্তর্ভুক্ত হইতো না আবুল খাউফু মিনাল কতলে এটাও খাউফু মিনাল কতলে তো ওই সুরতে তাইলে তার ইসলাম এটা নাম সর্বর ইসলাম হবে না এটা কী হইব ইসলামে হাকিকি হইব তাই মতলকান বলা যাবে না যে ভয়ের কারণে ইসলাম গ্রহণ করলে ইমাম বুখারীর মতে এটা গ্রহণযোগ্য হইতে না মতলকান বলা যাবে না ব্যাখ্যা আছে ওই 3 নম্বরে যেটা সেটা সবাইয়ের মতে গ্রহণযোগ্য তার ইসলাম ইনাদের মতেও কি গ্রহণযোগ্য ও সাবানা যারা বলছে হেরা হ্যাঁ কী কইছ না এইটা দোষারোপটা কেন করবে যুদ্ধের বিধান হলো এদিকেও মরবে এদিকেও মরব যুদ্ধের বিধান হয়েছে কি এদিকেও মারা যাবে সেদিকেও মারা যাবে এটা হলো যুদ্ধের কি বিধান তাহলে মুসলমানের পক্ষেও কি মারা যাবে তাই আমি যারা দিল্লাহ তাআলা আনুকে শহীদ করছেন ওয়াসির একটা শর্ত ছিল যদি আমি রমজান মাতি পারস তাহলে তোর আজাদ করে দিব তার মাওলাই কইছে তুই কিন্তু কাফারদের মধ্যে চলবে ঠিক আছে না তাইলে উনি ওই সময় ইসলামের কী ছিলেন ইসলামের শত্রু ছিলেন হিন্দা ওই সময় ইসলামের কী ছিলেন শত্রু ছিলেন ওই যে বদর যুদ্ধে হিন্দার আত্মীয়রে আমিরাম যারা দিলাও তাহলে কী করছে হত্যা করছে তাহলে প্রতিশোধ তারা নেবেই পরবর্তীতে ইসলাম আল ইসলাম ইহাদু মা কানা কাবলাহ যদি কেউ এটা বর্ণনা করতে যায় বর্ণনা করি ফিনিশিং দিতে হবে আল ইসলাম ইহাদু মা কানা
কাবলাহু, আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু। না বুঝি করেছেন, সুতরাং এখন আর সমালোচনা করা যাবে না, সমালোচনা করা যাবে না। সাহাবী হিসাবে গণ্য হয়ে গেছেন। সকল জিনিসের মধ্যে মানের ব্যবধান আছে। জান্নাতের মধ্যে মানের ব্যবধান আছে, জান্নাতুল ফিরদাউস আলা, কেমন? তারপরে দোজখের মধ্যে মানের ব্যবধান আছে, এটা একটা কঠিনতার কষ্টের ব্যাপারে দোজখের মধ্যে কী আছে? মানের ব্যবধান আছে। সকল জিনিসে মানের ব্যবধান আছে। আম্বিয়া কেরামের মধ্যে মানের ব্যবধান আছে। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? হ্যাঁ, তাই আম্বিয়া কেরামের মধ্যে কী আছে? মানের ব্যবধান আছে। সাহাবায়ে কেরামদের মধ্যেও মানের ব্যবধান আছে। কি আছে? সাহাবায়ে কেরামদের মধ্যেও মানের ব্যবধান আছে। সাহাবায়ে কেরামদের মধ্যেও মানের ব্যবধান আছে। 4 খলিফার মর্যাদা সবার থেকে বেশি না? 4 খলিফার মর্যাদা সবার থেকে বেশি, এটা কেউই তো অস্বীকার করতে পারবে না। এরপরে হাদিসের ব্যাপারে মর্যাদা আবু হুরায়রা 1 নম্বরে, ফিকহের ব্যাপারে হযরত আয়েশা, ইবনে মাসউদ, ইনারা আছেন। এক একজনের এক এক ধরনের ফজিলত আছে, আসেনি? এর মধ্যে ফতে মক্কার আগের মুসলমান, ফতে মক্কার পরের মুসলমান, ব্যবধান আসেনি? ফতে মক্কা হয়ে গেছে, এখন তো মুহাম্মদের ধর্ম যেটা নিয়ে আসে এটা ছাড়া তো কোনো উপায় নাই। মুহাম্মদ কিন্তু সাপ সৃষ্টি করতেছেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাপ সৃষ্টি করতেছেন না, উপদেশ দিয়েছেন যারা এটা করবে তারা তাদের সঙ্গে যুদ্ধ নাই, তারা এটা করবে তাদের সঙ্গে যুদ্ধ নাই। বিজয় হয়ে গেছে, এখন দলে দলে মানুষ কী হইতেছে? মুসলমান হইয়া যাইতেছে, রাসূলের দেখতেছে। তাই নবীদের ব্যাপারে যেরকম কথা লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, সাহাবা কেরামদের ব্যাপারেও লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলার আমির হলেন কে? এই পক্ষের আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুখ দিয়ে আইতে চায় না, তারপর আনতে হইব। বদর যুদ্ধ নায়ক কে? আবু সুফিয়ান। হ্যাঁ, ওহুদ যুদ্ধ নায়ক কে? আবু সুফিয়ান। খন্দক যুদ্ধ কে? আবু সুফিয়ান। নেতা, যুদ্ধের নেতা কে? আবু সুফিয়ান। কিন্তু মুসলমান যখন হইয়া গেছেন, এখন আর এই কথা বলা যাবে না ইসলামের ক্ষতি করার জন্য ছদ্মবেশে মুসলমান হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইয়া গেছে। কি হয়ে গেছে? হ্যাঁ, উনার মর্যাদা হযরত ওমর মতো হইতেনও ঠিক আছে, উনার মর্যাদা সাদ আবু ওয়াক্কাস মতো হইতেনও ঠিক আছে, কিন্তু দলভুক্ত তো হইয়া গেছেন। কি হয়ে গেছেন? আমাদের তোমাদের দৃষ্টিকোণ থেকে তো ওরে বাবা রে, এটা তো কল্পনার কথা বলাও নাই। কেন? পরবর্তীকালে যারা উনাদের মর্যাদার ব্যাপারে মুওয়াজানা কথা এটা আনাও অন্যায়। বফি সাহেব যদি বলতে চান সমস্ত কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান সমাজের বফি সাহেবের মর্যাদা, বফি সাহেব এক ফাল্লায়, আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোড়ার দুলা যদি এক ফাল্লায় দেওয়া হয়, তাহলে এই ফাল্লা বাড়ি হইব। কিলে সাহাবীর গোড়া যে তিনি হিয়ে না, আমার তোমার আর এত সমালোচনা করার, এত বিশ্লেষণ, এত ব্যাখ্যার কোনো যুক্তি আসেনি। কোনো যুক্তিই তো নাই, কোনো যুক্তি নাই। কথা বুঝতেছ না? হিগেন কই আঙুল লাভ কি হইব, হিগেন খোঁচাই আঙুল লাভ কি হইব, কনা কোনো লাভ আসেনি, ক্ষতি না আছে। কথা বুঝতেছ না? মুআজ আসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা করছেন, মহিলাও জানা করছেন, তাইলে হিগেন আমরা কই আঙুল লাভ কি হইব? হেতনগত যেটা আওয়ার হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিন, রাসূল মাফ করে দিয়েছেন, জান্নাতি হয়ে গেছেন। আমরা হিগেন কই আঙুল লাভ কি হইব? ক্ষতি ন? ক্ষতি তো। তাইলে অন্য সাহাবী যারা বিবেচনায় একটু কেমন লাগে, ইসলামের ক্ষতি করার ব্যাপারে মুসলমান হওয়ার এত অবদান বেশি, আর খালেদা দিলে তুমি কম করছে। নাউজুবিল্লাহি মিন যালিক, এগুলো আমিও বলতেছি। হযরত খালেদে ওহুদ যুদ্ধে মুসলমান থেকে ফরজ যুদ্ধ কে করছে? হযরত খালেদে করছে। বাহ্যিক দৃষ্টিতে আরে হযরত খালেদের শ্রেষ্ঠ ভূমিকার কারণ হয়তো কী হয়েছে? ফরজ যুদ্ধ। প্রথমে যুদ্ধ তো মুসলমানদের পক্ষে ছিল, হিডার লগে কোবানির লগে ওহুদ যুদ্ধে মুসলমানেরা তার এইটা ছত্রভঙ্গ করে দিয়েছে। মহিলারা পর্যন্ত সেখানে গেছিল, কাপড়ে গুনে কাপড় উঁচু করি দৌড়ি ফেলাইতেছে। মাঠ সাপ হয়ে গেছে, মাঠ কি গেছে? সাপ হয়ে গেছে। এখন দরকার হয়েছে গনিমতের মাল নেওয়ার। ওই যে পাহাড়ি ফাতে, গোপন ফাতে, ওই ফাতে রসুল ওনাদেরকে তোমরা কোনো অবস্থাতে এখান থেকে নড়তে পারবে না, এটা আসল জিনিস। মহান সেনাপতি রসুল ইসলাম বলে দিয়েছেন না, এসআইডি খাতে হয়েছে, হুজুরও কইছেন বালা আছে, বুঝলাম অন্ত যুদ্ধ নেই ব্যাগ হলাই গেছে। তাইলে ওই সময় পর্যন্ত আঙুরে থাকতে গেছে, কথা এখানে ব্যাখ্যা করছেন ওনারা। তোমরে যদি কেউ মারিও ফেলে এই জায়গা সারতে পারবে না, আর যদি মুসলমান আমরা বিজয়ী হই তোমরা এই জায়গা সারতে পারবে না। হেতনরা হরে এস্টার্ট করতেছেন রসুল হাসলাম কথাই এনের মানি হলো, যুদ্ধ যদি আশঙ্কা থাকে কাপড়েরা এখনও আক্রমণ করতে পারে, এই পর্যন্ত খাওয়াই দেখতে হইব, এরপরে খাওয়াই থাকার কোনো প্রয়োজন নাই, চলো আমরা এগিয়ে নিই। কিন্তু সেই সাহায্যের মধ্যে দায়িত্বশীল যিনি ছিলেন উনি কিন্তু জায়গা ছাড়েন। খালেদা রাদিয়াল্লাহু তাআলা ওৎপাতি ছিলেন, যুদ্ধা তো
সেনাপতি ন ওই হিন্দিয়া ইগের আগে মারিয়ে এলাইছে, মারি এলাই উল্টা আক্রমণ। বাস এই খালেদের ব্যাপারে এখন কিছু বলা যাবে? তাহলে হিন্দের ব্যাপারে কিনলে বলো তো। এলে আসো, ও যুদ্ধে যে ঘটনা ঘটছে এটা নায়ককে খালেদ ন, এইটার কারণে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলেন, ওয়াসিয়ে শহীদ করলো, এই সুযোগে হেন্দে কলজা হয়েছে। তাহলে মূলকে হযরত খালেদ। খেয়াল করিও, গবেষণা করিও, তোমরা কত কিছু গবেষণা করো। ছত্রভঙ্গ মুসলমানদেরকে ভরা যায় এর পিছনে কি? হযরত খালেদ। হিটার কারণে আমির হামজা শহীদ হইতেছেন, আর হিটার কারণে হেন্দা কলজা হইতেছে। তাহলে আসল তো হইল কে? খালেদ। তাইলে তাইলে খালেদের সমালোচনা কেউ করে? ইগেন বুঝে নিও, এগুলা কিছু মানুষ আছে শয়তানে কেমনে মানুষদেরকে গোমরা করবে, সেই কাজে বড় অবস্থা দিল কে? শয়তান। শয়তান ভালো ভালো জিনিস তুমি প্রতিজ্ঞা করছো, নামাজ পড়তেছো, একবারে তুমি চলে গেছো, জান্নাত তোমার সামনে আই গেছে, দোজখ সামনে আই গেছে, যেন তুমি আল্লাহরে দেখতেছো। কেমন? আন্তা আবুদুল্লাহ কান্নাকা তারা আবু, এমনভাবে শয়তানে তোমার মধ্যে একটা ওয়াসওয়াসা আনবে, দুনবী অন্য জিনিস না, তোমার এই পড়ালেখা সংক্রান্ত দিনই আর একটা বিষয় তোমার মনের মধ্যে আনি দিব। তোমার মনের মধ্যে দিনই আর একটা জিনিস কি আনি দিব। ভালো জিনিস আনবে, কি আনবো? ভালো জিনিস। জানবে যে এতে মনে খারাপ জিনিস আনলে এতে মনের হিরালি যাব, আনবে দিনই জিনিস, আনবে দিনই জিনিস। এতের উদ্দেশ্য হইলো আপাতত এতে যে নামাজটা যে নামাজের মতো নামাজ আর ইয়ানটা ফন্ড করি দাও, এটার কি করি দাও? ফন্ড করি দাও। তাই কারে কেমনে গুমরা করবে সেই জিনিসটা কার জানা আছে? কত শো বছর আগে ওনারা এই করে দুনিয়া থেকে চলে গেছেন, এটা ফিনিশ হয়ে গেছে, এটা পায়সালা হয়ে গেছে। ইসলাম গ্রহণ করছেন, ইয়ে তুমি মাকানা কাবলা, আগের সব কিছু শেষ। রাসূলের দলভক্ত হয়ে গেছেন, লা তামাসুন নার মান রাআনি। এতশো বছর পরে হেতাকবতী এখন মনের খুব ইয়েন কিল্লে কইল রাজচন্দ্র কিল্লে আমি বলছি ইটাকা হন্নাকা তন্নাকা, এতশো বছর পরে। তাইলে এই মুদ্রাটা এত বছর আগের মুদ্রা, সেই মুদ্রার প্রতি তোমার এখনও এই ক্ষোভ, এটা কিও? মানুষ মরে গেলে মাফ করে দিতে হয়, সেই দৃষ্টিকোণ থেকে তো মাফ করে দেওয়া উচিত। আল্লাহ মাফ করে দিয়েছে, তুমি মাফ করতে পারো না, রাসূল মাফ করে দিতেছে, আমি আর তুমি মাফ করতে পারতেছি না। কি একটা বেজাল্লা কথা, কি একটা কি বেজাল্লা কথা। ওয়াসির রাসূল এই কথা না কইছে, না সামনে আইও না, সামনে আইলে চাচার কথা মনে উঠবে, তখন ওয়াসির ক্ষতি হইব। ওয়াসির কি হইব? ক্ষতি হইব। চাচার কথা মনে উঠবে, রাসূল তো মানুষ। ওয়াসির এই কথা কইছে, কি তোর ইসলাম এ কথা কইছি, নাউজুবিল্লাহ মিন যালিক। ওদিকে ওয়াসিরে দাবাত দিতেছে, আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এটা শানাজুল চাইও, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। ওয়াসির মনের মধ্যে আয় সে ইসলাম গ্রহণ করার কথা। ওয়াসি এক কদম যায়, তিন কদম ভিসায়, যত বড় অপরাধ আমি করছি, আমার ইসলাম আল্লাহ কবুল করবো নি। আল্লাহ নাজিল করতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তাহলে ওয়াসির ডাক নিতেছে কে? আল্লাহ। তো রাসূলের বাদ দিতে পারে? তো রাসূলের কথা জিজ্ঞেস কইছেন, বাহ্যিক দৃষ্টিতে আইয়ে একজন সাহাবীর রাসূলের সামনে আইবে, আল্লাহ নিষেধের সামনে যতবার আইব অতবার একজন সাহাবীর ফায়দা, যতবার আইবে অতবার একজন সাহাবীর কি ফজিলত। এই জন্য রাসূলের সারা সাহাবারা থাকতে পারতো না। ওয়াসির বলতে তোমার কাছে আইও না, তাহলে এটা ওয়াসির একটা হক নষ্ট করল না? না, ওয়াদির হক নষ্ট কেন? ওয়াসির উপকার করছে। রাসূল তো মানুষ ছিলেন, সাসার কথা মনে উঠবে, তখন ওয়াসির প্রতি যদি অসন্তুষ্ট সেই ওয়াসির ক্ষতি হইব, এই জন্য সামনে আইও না। জীবনে একবারে দেখছেন রাসূলের বাদাল ইমান কবার দেখছেন? একবার। এরপরে রাসূলের কাছে আর আসে নাই। ওই এক জায়গায় যে একা একা ছিল। কী ছিল? একা একা ছিল, বুড়ো হয়ে গেছে। সাহাবীদের ছেলে দুজনে বলে যে ওয়াসির কাছে চলতে হয় কেনা, ছাই আঙুরে চিনি টিনি কিনা। কথা বুঝেন নি? সাহাবীদের ছেলে ফোলা ভাইনের একটা শখ আছে না, চলো যুক্তি করে গেছে, যাই চকুতে দেয় না, চামড়া ইয়ে হয়ে গেছে, আঙুরে চিনেন নেই, চিনি না। তবে অত বছর আগে অমুকের একটা গোলাম হয়েছিল, গোলামিগার ওই ছেলে এইটার ফাঁজে দেখছি, মনে হইতেছে তোর ঠ্যাং। আসলে ঠিক, আসলে কি ঠিক ঠিক ঠিক। আসে নাই রাসূলের দরবারে, আর কি আসে নাই, সেখানে ছিল। এখন পেপারের মধ্যে লিখছে উনি নাকি আত্মহত্যা করছে শেষ জীবনে। এই জিনিসটা তোমরা চাইও তো। সাহাবীদের বড় বড় কিতাব এখানে আনা শুরু করে দিছে, বড় বড় কিতাব, তাফসীরি কিতাব, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, তারপরে ইতিহাসের বড় বড় কিতাব যেগুলো আছে আরবি ভাষায় লেখা, বেদায়া নেহায়া, তারিখ, কামেল টামেল। এত বছর আমি মাদ্রাসা ভবন টবন করার জন্য নানা জামিলা ছিলাম,
এখন মোটামুটি ভবন একটা পর্যায়ে আছে, সামনে হাইলে ভালো, না পাইলে অসুবিধা নাই, এবং কিটা বানা শুরু করে দিয়েছে। ওগুলোর মধ্যে ওসব পাওয়া যায়, ছড়িয়ে বইটই কোনো কি নাই, বিশ্বাস নাই। কথা বুঝছো নি? তাহলে এইটা পরীক্ষা আসলে আসতে পারে। এখানে অনেক ক্রিটিক্যাল আছে এই হাদিসের মধ্যে। হযরত সাদ বিন ওয়াক্কাসের জীবনী আছে, কথা বুঝছো নি? তারপরে তরজমাতুল আবালগ সম্পর্ক কি এটা আছে। এরপরে দুই রকম, না এটা হলো আরবি ভাষার একটা মাইট প্যাস। তোমরা অনেকেন বুঝো কম, এলাই তো কই নাই। ওয়াল্লাহি ইন্নী লা উরাহু মুমিনান ফাকালা আও মুসলিমান অথবা আওয়া মুসলিমান। কেন এই তো এত ভালো কথা ধরেছে। ফাকালা আও মুসলিমান আওয়া মুসলিমান, দুই কেরাত কিসের উপরে? ওয়ার উপরে, বিভাতে লোয়া। ইন্নী লা উরাহু মুমিনান ফাকালা ফাকালা রাসূলু আওয়া মুসলিমান। এবারে তুমি আপনি আতাকুলু কাজা ওয়া হুয়া মুসলিমুন, আতাকুলু কাজা মুসলিমুন। হজব তজব করার পরে তো মনে করে যে এখন মুসলিমান আর হইতো না, হুয়া থাকতো না, কিন্তু ওয়ার উপরে জবান হিগে থাকব। ওয়াল্লাহি ইন্নী লা উরাহু মুমিনান আওয়া মুসলিমান, আতাকুলু কাজা ওয়া হুয়া মুসলিমুন। ঠিক হইতেছ মুমিন, অথচ ব্যাকে জানে ও মুসলিম, কারণ ওর বাহ্যিক আমলটা ব্যাকে দেখে, তুই হিয়ানো না কইবা, এটা বুঝাইছেন। তাহলে আতাকুলু, তাকুলুকে হজব করছে, ওহুয়ারে হজব করছে, অন তো আর মুসলিমন এটা খবর অন না, মোমেনের উপর আত্ম করে দিয়েছে, তাই আওয়া মুসলিমান, আওয়া মুসলিমান, অথবা আও মুসলিমান, আও কি মুসলিমান। ওয়াল্লাহি ইন্নী লা উরাহু মুমিনান, রাসূল বলতে চাইতেছেন লগে যোগ করো আও মুসলিমান, তাহলে বিধানটা রক্ষা পাবে। ইন্নী লা উরাহু মুমিনান, রাসূল বলছেন আও মুসলিমান, তার মানে যোগ করো মুমিনানের সঙ্গে আও মুসলমান। কথাটা এমনি বলো, ইন্নী লা উরাহু মুমিনান আও মুসলিমান। তাইলো তুমি তারে মুমিনা খাইতে করতেছো, এটা বোঝা যাইতো না, মুসলিম কথাও তুমি বলছো। আও তো তানবীহের জন্য আসে, আও দুই জিনিস বুঝানোর জন্য আসে, জানি জাইদুন আও আমরুন, এক জিনিস বুঝার না, দুই জিনিস বুঝার, তাহলে ইয়ানো হেঁটে হইব। অথবা আও বামানা বাল, আও বামানা কি বাল। ইন্নী লা উরাহু মুমিনান মাহালান, থামো, বালকুল মুসলিমান, এই হলো কথা, বালকুল মুসলিমান। ইন্নী লা উরাহু মুমিনান মাহালান, থামো, লা তাকুলু মুমিনান বালকুল মুসলিমান, বরং কি বলো, মুসলিম বলো, মুসলিম বলো। আরবি আবরাতে মাইট প্যাস। আচ্ছা, কদ্দুরে আসি, আর এক বাপ কেমন। এরপরে শুরু হবে এবার ইমানে বিপরীত জিনিস যেগুলো, সেগুলো শুরু হইব। এত বছর পড়াইতেছি, কোনো দিন আই গণিসাই নেই কিতাবুল ইমানে বাপ কয়টা হাদিস কয়টা, গণিসাই নেই, চলতেছে চলক, অল্প অল্প হইব।